ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। এই প্রজেক্টটি ডিজাইন করা হয়েছে গত 4 মাস আগে। 4 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পাইলের কাজ সম্পূর্ণ করছি, পাইলের পর পাইল ক্যাপের কাজ সম্পূর্ণ করছি, শর্ট কলাম করছি এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের রেইনফোর্সমেন্ট বাঁধা হচ্ছে। রেইনফোর্সমেন্টের বাঁধার কাজটা আপনাদেরকে যদি আমি দেখাই, এটির রেইনফোর্সমেন্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের রেইনফোর্সমেন্ট কিভাবে চেক করতে হয় এই জিনিসটি আপনাদেরকে আমি পরবর্তীতে যখন আমাদের রেইনফোর্সমেন্টের কাজটি বাঁধার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি ডিটেলে দেখাবো যে আপনারা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারটি কিভাবে চেক করবেন সেই বিষয়টি আপনাদেরকে সামনে আমি তুলে ধরবো। তো এটা আমাদের হচ্ছে লিফ পিট। আমাদের লিফ পিটের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, শেষ হয়েছে, বোর্ডগুলো খোলা হচ্ছে। তো এটা আশা করতেছি যে আমাদের এই প্রজেক্টটি আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ গ্রেড বিমের ঢালাইয়ের কাজ শুরু করব। তো রেইনফোর্সমেন্ট বাঁধার কাজ হবে আর আমরা এই প্রজেক্টটি খুব দ্রুত গতিতে আমাদের এই কাজটি এগিয়ে যাচ্ছে। তো আপনারা এই প্রজেক্টে আমাদের শেয়ারে এখনো মনে হয় কিছু 2-1টা বাকি আছে। আপনারা যদি চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই প্রজেক্টটি শেয়ার নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে দেখেন আমাদের গ্রেড বিমের জন্য মাটি লেভেলিং করা হচ্ছে খুব দ্রুত গতির সঙ্গে এই কাজটি হচ্ছে। এটা হচ্ছে G+10 স্টোরেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং, 4টা করে ইউনিট থাকবে, 1250 স্কোয়ার ফিট করে। এখন আপনাদের এই প্রজেক্টে আমি আসে দেখি আমাদের কাজের এবং ম্যাটেরিয়ালস এর যদি মান দিকগুলো যদি দেখাই, এদিকে আসছো, ম্যাটেরিয়ালস এর যদি জিনিস আপনাদেরকে আমি দেখাই তাহলে দেখেন যে এখানে কিছু সিলেকশন বালু নিয়ে আসছে। তো সিলেকশন বালুটি আপনারা কোয়ালিটি সিলেকশন বালু এবং খারাপ কোয়ালিটি সিলেকশন আপনারা বুঝবেন কি। ঠিক আছে, আপনাদেরকে যদি আমি সিলেকশন বালুটি দেখাই, যে দেখেন এটা হচ্ছে 0.25 mm বালু। এটা হচ্ছে একটি সিলেকশন বালু। এই বালুটির ভিতরে কোনো প্রকার ময়লা নেই, আপনারা দেখেন কোনো প্রকার ময়লা নেই। এটা হচ্ছে ভালো মানের ম্যাটেরিয়াল, ভালো মানের বালু একটি ব্যবহার করা হচ্ছে। এবং যদি আপনাদেরকে আরেকটি আজকে আমাদের গ্রেড বিমের ঢালাইয়ের জন্য আরেকটি বালু আছে, সেইটি যদি আপনাদেরকে আমি দেখাই, সেটি যদি আপনাদেরকে দেখাই, যদি দেখেন এই বালুটি দেখেন এর ভিতরে অনেক পরিমাণে ময়লা এবং 0.25 mm বালু না, এটি হচ্ছে চিকন দানার বালু। তো এই বালুটি ইউজ করা যাবে না। এটি কিন্তু অনেক এখন হচ্ছে প্রাইসটি সেম রাখছে, কিন্তু তারপরে ওনারা 2 নাম্বার বালু দিছে। এই বালুটি এখন রিটার্ন করা হবে। তো আপনারা এই জিনিসটি ফলো করবেন, অবশ্যই বালু চেক করবেন যে আপনার রেট ঠিকই নিচ্ছে, কিন্তু আপনারা ভাবতেছেন যে এই রেটে আপনারা বালু ব্যবহার করবেন, আপনারা ভাবতেছেন যে আমরা 100% কোয়ালিটি সম্পূর্ণ বালু ব্যবহার করব, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যারা সাপ্লায়ার দিচ্ছে তারা 2 নম্বর বালুটি দেয়। আপনারা এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন, চেক করে দেখবেন যদি বালুর মান যদি ঠিক না থাকে এই বালুগুলো রিটার্ন করা হবে, এই বালু ব্যবহার করা হবে না। আর যদি আপনাদেরকে আমরা গ্রেড বিমের পাথরটি দেখাই, এটা হচ্ছে আমাদের গ্রেড বিম ঢালাই করার জন্য এই পাথরটি নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে আমি যদি দেখাই পাথরের কোয়ালিটি, আপনারা দেখেন যে এই পাথরটি, আপনাদেরকে যদি আমি এই পাথরগুলো দেখাই, দেখেন এই বালুতে আপনারা পাথরটা বুঝবেন কিভাবে যে অরিজিনাল পাথর। আপনারা দেখবেন যে পাথর নেওয়ার পর পাথরে যদি ময়লা লেগে থাকে তাহলে ভাববেন যে ময়লা লেগে থাকলে এই পাথরটি ধুয়ে নিবেন, ধুয়ে পরিষ্কার করে দেখবেন যে পাথরের কালার আলাদা আছে কিনা। কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু পাথরের কালার, কোনো প্রকার পাথরের কালার আলাদা নেই। এগুলো সব হচ্ছে অরিজিনাল পাথর এবং ভালো মানের পাথর। আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, ফলো করে তারপরে বিল্ডিং নির্মাণে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন যে 100% ম্যাটেরিয়াল দিবেন, 100% কাজ করবেন। কিন্তু আপনারা যদি এই পাথর বালুগুলো যদি চেক না করেন বা চিনতে না পারেন তাহলে আপনার বিল্ডিংটি অনেক ঝুঁকির মধ্যে পড়বে। আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, যেন আপনারা ম্যাটেরিয়ালস ক্রয় করার পর অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে চেক দিয়ে নেবেন যে আপনাদের ম্যাটেরিয়ালস গুলো ঠিক আছে কিনা, তারপর দেন আপনারা বিল্ডিং এর কাজ করবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।